আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকের ক্লাসে আমরা আলোচনা করব টাইম কোড সম্পর্কে। পৃথিবীর যেখানে আপনি যান, যে দেশেই আপনি যান, যে ঘড়ি আপনি দেখেন, প্রত্যেকটা ঘড়ির মধ্যে কিন্তু আপনি তিনটা ঘর দেখতে পাবেন। একটা ঘর ঘন্টার, আরেকটা ঘর মিনিটের, আরেকটা ঘর হলো সেকেন্ডের। কিন্তু একজন প্রাথমিক শিক্ষার্থী, একজন বিগিনার লেভেলের একজন স্টুডেন্ট, সে যখন এই প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটা ওপেন করে সে যখন এই ইন্টারফেসটা দেখতে পায়, তখন কিন্তু সে এমনিতেই আতঙ্কিত হয়, ভয় পায়। তার উপরে যখন সে দেখতে পারে যে এই দিকে একটা টাইম কোড অর্থাৎ ঘড়ির মতো দেখা যায় এবং সেই টাইম কোডের মধ্যে চারটা ঘর, এরপরে আবার যদি একটু ওদিকে দেখে এখানেও চারটা ঘর, এরপরে এখানে যদি দেখে এখানেও দেখে চারটা ঘর, এরপরে এদিকেও চারটা ঘর, তারপরে এদিকেও দেখে চারটা ঘর, তখন আসলে তার মধ্যে আতঙ্কের লেভেলটা আরও বেড়ে যায়। তখন সে মনে করে যে হায় রে, সারা জীবন দেখলাম ঘড়ির মধ্যে তিনটা ঘর থাকে, ঘন্টার, মিনিটের, সেকেন্ডের, কিন্তু প্রিমিয়ার প্রো এখানে দেখছি চারটা ঘর। তখন দেখা যায় তার মাথা কিন্তু কিছুটা গরম হয় এবং অন্তরের ভিতরে কিন্তু ভয়টা আসলে আরও তাজা হয়ে ওঠে। তো আসলে এই যে টাইম কোডটা আছে, এই টাইম কোডটা নিয়ে আসলে কিন্তু ভয়ের কিছু নাই। এখানে আসলে জানার বিষয়, জানলেই বিষয়টা সহজ। তো চলেন আমরা একটু দেখি যে এই চারটা ঘরের মধ্যে কি কি আছে। আমরা যদি একটু খেয়াল করি, প্রথম যেই ঘরটা আছে বাঁ দিকের, এই ঘরটা হলো ঘন্টার ঘর। তারপরে যেই ঘরটা আছে এই ঘরটা হলো মিনিটের ঘর। এরপরে যেই ঘরটা আছে এই ঘরটা হলো সেকেন্ডের ঘর। এবং সর্বশেষ চতুর্থ নম্বর যেই ঘরটা রয়েছে এই ঘরটা হলো ফ্রেমের ঘর। এই ঘরটার মধ্যে যে নম্বরটা ওঠে, এই নম্বর দিয়ে আসলে ফ্রেম কাউন্ট করা হয়। আমরা যেমন জানি যে 60 সেকেন্ডে 1 মিনিট হয়, ঠিক তদ্রূপ এই ফ্রেমের মধ্যেও 24টা ফ্রেম হলে কখনো কখনো 1 সেকেন্ড হয়, 30টা ফ্রেম হলে কখনো কখনো 1 সেকেন্ড হয়, 60টা ফ্রেম হলেও কখনো 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 1 সেকেন্ড হয়, আবার 120টা ফ্রেম হলেও কখনো কখনো 1 সেকেন্ড হয়। এই বিষয়গুলো আসলে ভিডিওর কোয়ালিটির উপরে বা ভিডিওর কোন ফ্রেম রেটের উপরে ভিডিওটা রেকর্ড হয়েছে সেই বিষয়টার উপরে নির্ভর করে। তো এই ফ্রেম কি, এফপিএস কি, ফ্রেম রেট কি, এই বিষয়ের উপরে কিন্তু আমি একটা আলাদা ক্লাস নিয়েছি, আপনাদের আলাদা ক্লাস রেকর্ড করেছিলাম। সেই রেকর্ডের ভিডিওটা কিন্তু আমাদের এই প্লে লিস্টেই আছে। আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা আগে দেখবেন, তারপরে যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনার কাছে সব কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। তো ভাইজান, আজকের ক্লাস এখানেই রেখে দিচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আবারও অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।